এক মুহূর্তের দুর্ঘটনা বদলে দিয়েছে পুরো একটি পরিবারের ভাগ্য। রাতের অন্ধকারে একটি নাইট কোচের ধাক্কায় আজ শয্যাশায়ী খলিলুর রহমান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। প্রাণে বেঁচে গেলেও পঙ্গুত্বের যন্ত্রণা নিয়ে দিন কাটছে তার। ভ্যান চালানো ইত্যা নবীনগর দিয়ে আসতে আসছিল, নাইট কোর্স মাইরা দিছে, অ্যাক্সিডেন্ট করার পর মানুষে ধরে তারে হাসপাতাল নিছে। এই 2-3 বছর ঘরে বৈশা অসুস্থ পঙ্গু। ঢাকার ধামরাইয়ের লাকুরিয়াপাড়া এলাকায় প্রায় 2 দশক ধরে বসবাস খলিলুর রহমানের। বরিশালের ভোলা থেকে জীবিকার সন্ধানে ধামরাইয়ে এসে শুরু করেছিলেন ভ্যান চালানো। লাশবাহী গাড়ির চালকের কঠিন পেশা ছেড়ে সহজ জীবনের আশায় ভ্যান চালিয়েই 3 সন্তান ও স্ত্রীকে নিয়ে গড়ে তুলেছিলেন ছোট্ট সুখের সংসার। সরদ্দি মেডিকেলে 7 দিন ধরে ভর্তি ছিলাম। 7 দিন পরে আমার হুশ হয়েছে, ওয়াশ করায় 3 মাস ওই জায়গায় ভর্তি হওয়ার পরে আমার অনেক টাকা পয়সাই গেছে। যাওয়ার পরে হতিতে তারা আমারে বলছে যে আপনার ইন্ডিয়া যাইতে হবে। কষ্টের উপার্জনে কিনেছিলেন কিছু জমি জমাও, কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় সাভারের নবীনগর এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায়। একটি নাইট কোচের ধাক্কায় মারাত্মক আহত হন খলিলুর। আমার জায়গা জমিনে ধামরাই কিছু কিনছিলাম, ওটাও আমি বেচা কিনা আমার চিকিৎসা চালান শেষ। না, আমার হাতে কোনো টাকা নাই, কিন্তু আমার ইন্ডিয়া যাইতে হবে। ইন্ডিয়া গেলে তারা বলে যে সুস্থ হতে পারে। দীর্ঘ 3 মাস সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা চললেও তিনি এখন শয্যাশায়ী। চিকিৎসকরা জানিয়েছেন জরুরি অপারেশন করলে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। তবে সেই চিকিৎসা ব্যয় বহন করার মতো সামর্থ্য নেই পরিবারের। ডাক্তার বলছে ইন্ডিয়া নিলে ভালো হইব, তার জন্য এখন সমস্ত ব্যবস্থা করার জন্যই করতেছি। এখন টেকার বিনিময়ে চিকিৎসা করতে পারতাছি না। আপনারা যদি দয়া করে মুখের দিকে চান তাহলে আমার স্বামীরা সুস্থ হবে, আগের মতো কাম কাজ করে সন্তানরা নিয়ে লালন পালন করে খাইতে পারো। দুর্ঘটনার পর থেকে চরম সংকটে পড়েছে খলিলুরের পরিবার। সংসারের হাল ধরতে তার স্ত্রী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি নিয়েছেন, কিন্তু খলিলের চিকিৎসা আর সন্তানের পড়ালেখার খরচ জোগানো এখন প্রায় অসম্ভব হয়ে উঠেছে। রাজীব বিশ্বাস, কালবেলা।